আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 30শে জুলাই 2024 ইংরেজি। এখন বাজে দুপুর বরাবর 12টা। তো যাই হোক, আমি আসলে অনেকদিন পরে রেকর্ড করার জন্য বসেছি। এর মধ্যে মাঝখানে একদিন বসেছিলাম, কিন্তু ওই দিন তেমন একটা আসলে সুযোগ পাইনি কথা বলার জন্য, যার কারণে আজকে আবার নতুন করে শুরু করেছি। তো আসলে গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল। কোটা সংস্কার আন্দোলনের জন্য হাজার হাজার স্টুডেন্ট মারা গিয়েছিল। তো যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর দোয়া করছি যেন বাংলাদেশ শান্ত হয়ে যায়। তো যাই হোক, আমার এখানে আসলে চাকরির যে পরিস্থিতি, চাকরির যে অবস্থা, এটা আসলে একদমই খারাপ সিচুয়েশনে যাচ্ছে। আগে থেকে আসলে সিচুয়েশন খারাপ ছিল, কারণ আমার যোগ্যতা কম, সেটা আমি নিজেও জানি। আমি সব কিছু আসলে সমান তালে হ্যান্ডেল করতে পারি না। তারপর হচ্ছে যে কি, আমার কথাবার্তা আসলে তেমন একটা ভালো না, যার কারণে দেখা যাচ্ছে যে কি কোনো একটা কাস্টমার আসলে আমি ওভাবে হ্যান্ডেলটা করতে পারি না। এছাড়াও আমার এডিএইচডি বা ফরগেটফুলনেস যে সমস্যাটা আছে, যে ভুলে যাওয়ার যে সমস্যাটা, সেটা আসলে আমার সিচুয়েশনটাকে আরও অনেক বেশি করুণ করে ফেলেছে। আর এখানে অলরেডি আমাকে রিপ্লেস করার জন্য আরেকজন মানুষ এসেছে। তো মানুষটাকে আমিও মোটামুটি সব কিছু শিখেছি। মেবি আজকে না হয় কালকে ওই ছেলেটাকে রেখে আমাকে বিদায় করে দিতে পারে, বাট তবুও শুক্র আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর প্রতিদিন চিল্লাপাল্লা, ইনসাল্ট, বাজে কথা শোনা, এটা সেটা, এগুলো আমার নিত্যনৈতিক এখন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি ভুল করলে সেটা আমার দোষ, অনেকে যদি কোনো একটা কিছু ভুল করে সেটাও আমার দোষটা এসে বর্তায়। যার কারণে এখন আমি আর সবর দিয়ে ফেলেছি। আমি কারোর সাথে কোনো তর্ক বিতর্ক করি না। কোনো কিছু যেটা যে আমার দোষ নয় সেটা আমি বোঝাতে চাই না, কারণ আমি জানি আমাকে রিপ্লেস করার জন্য মানুষ চলে এসেছে। টুডে অর টুমরো আমাকে জবাব দিয়ে দিতে পারে। তো যার কারণে আমার আর এখানে আর ভালো সেজে লাভ নেই, ভালো কিছু বলে লাভ নেই, বোঝানোর কিছু দরকার নেই। আমি সব কিছু মেনে নিয়েছি। তাছাড়া এখানে আরও অনেক ধরনের অনেক সমস্যা হচ্ছে। যাই হোক, সমস্যা হবে মানুষের, আমি সেটা জানি। সমস্যা ছাড়া কোনো মানুষ নেই, সমস্যা হবে। বাট আমি চেষ্টা করছি যে আর যেটা সমস্যা আছে সেটা কিছুটা হয়ে কাটিয়ে ওঠানোর জন্য। জানি না আসলে চাকরিটা কতদিন থাকে, বেসিকটা আল্লাহ তাআলা এখানে কতদিন রেখেছে, বাট আমি চেষ্টা করে যাচ্ছি। এখানে বর্তমানে খাওয়া দাওয়া করতে গেলে সমস্যা, নাস্তা করতে গেলে সমস্যা, বাথরুমে গেলেও সমস্যা, কোনো একটা কিছু ভুল করলে সমস্যা, অন্য কেউ ভুল করলেও সেটা আমার বড় সমস্যা। মার্কেটে দোকানে স্টক নেই, সেটা ও জানে, আমিও জানি, সেটাও আমার সমস্যা। তো যাই হোক, আসলে এত কিছু বলে লাভ নেই। সব কথা বলতে হচ্ছে একটা, আমাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার মানুষ চলে এসেছে, আমি আর বেশি দিন এখানে নেই। যাই হোক, বিদেশ বাড়ি এসেছে, এদিকে অলরেডি 10 মাস চলছে। 10 মাসে আসলে আমি তেমন একটা ইমপ্রুভ করতে পারিনি নিজেকে। সবসময় খালি লো কনফিডেন্স, সবসময় খালি কথাবার্তা বলতে গিয়ে জড়তায় পড়ে যাওয়া, এগুলো আমার নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি ভালো কিছু এখন করতে চাইলে সেটা এখন আর ভালো হচ্ছে না, সেটা খারাপের
দিকে যাচ্ছে। জানি না আসলে আমি কতদিন এখানে এভাবে সার্ভাইভ করতে পারবো, বাট মানুষ আশায় বেঁচে থাকে। মানুষ চিন্তা করে যে কি আজকে আমার দিনটা খারাপ গিয়েছে, কালকে আমার ভালো যেতেই পারে, এই মাসটা খারাপ যাচ্ছে, সামনের মাসটা ভালো যেতেও পারে। কিন্তু আমি আসলে অনেক হতাশ নিজেকে নিয়ে। তবু আল্লাহ তাআলার কাছে আমি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাচ্ছি। আমাকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক জীবনযাপন করছে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে লাখ লাখ কোটি কোটি আমি শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর বিশেষ কিছু আসলে বলার নেই। আমি জানি না আসলে আমি কত এখানে টিকতে পারবো, বাট আমি আমার ট্রাইটা আমি করে যাচ্ছি। সেটা এখানে হোক, অন্য জায়গায় হোক, আমি আমার মতো করে ট্রাই করে যাব। কারণ এখানে আমার মতো যারা লো প্রোফাইলে যারা মানুষ আছে, যাদের পপুলারিটি কম, যাদের ভিজিবিলিটি কম, যাদের বিবেক বুদ্ধি অন্যান্য মানুষের চাইতে কিছুটা কম, যারা একটু কম বোঝে, যারা একটু সব কিছু কম হ্যান্ডেল করতে পারে, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় যাক, সে মানুষগুলো সেখানে আসলে ভালো ট্রিট আসলে আশা করাটাই মুশকিল, আশা করা যায় না। এখন আমি আসলে অনেকটা হচ্ছে আমাদের ভাষায় একটা কথা বলে মদার গাছ, আমি মদার গাছের মতো আসলে পড়ে আছি। মদার গাছ কোনো দিন কাছে লাগে না, শুনে যায়। সেটা দিয়ে কোনো ফার্নিচার তৈরি করা যায় না, সেটা দিয়ে কাঠ হিসেবে চুলাগুলো ইউজ করা যায় না, কোনো কুটি হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু সেটা যখন কবরের জন্য যখন মাটি করে এখানে যখন বিছিয়ে দেওয়া হয় কোনো একটি কিছু কবরের উপরে, তখন কিন্তু ওই মদার গাছটা তখন দরকার হয়, প্রয়োজন হয়। আমার প্রয়োজনটাও মেবি ওই রকমই, সেম মদার গাছের মতো। এখন কোনো কাজে আসছে না, দেখা যাচ্ছে যে কি শেষকালে কারো কাজে লাগলে আসলে লাগতে পারি, আমি আসলে জানি না। তবে হতাশ একটু কম করার চেষ্টা করছি। মাঝে মধ্যে আসলে অনেক কষ্ট লাগে, মনের মধ্যে অনেক খারাপ ফিলিংস আসে, অনেক বাজে ফিলিংস আসে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের বক্তব্য। আর এখানে বাংলাদেশে যারা সাহসী যে সমস্ত স্টুডেন্ট প্রাণ দিয়েছে কোটার বিরোধী আন্দোলনে, সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি দোয়া, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ঠিক আছে, তখন সবাই ভালো থাকবেন।